সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে মঞ্চে আসছে পরীক্ষার্থীদের পক্ষ থেকে ইসরাত জাহান ইকরা। আমি ইসরাত জাহান ইকরাকে মঞ্চে আহ্বান করছি তার বিদায়ী বক্তব্য প্রদান করার জন্য। Bismillahir Rahmanir Rahim. School is the place where we cry on the first day and the last day. সম্মানিত প্রধান অতিথি, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আমার সহপাঠী এবং আমার অনুজদের জানাই সাধুই সম্ভাষণ। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন সময়টা একটু থেমে যাক, এই মুহূর্তটা যেন আরেকটু দীর্ঘ হোক, কারণ আজকে আমরা বিদায়ের এমন এক প্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে একদিকে ডাকছে অজানা ভবিষ্যৎ, আর পিছনে ফেলে যাচ্ছি আমাদের বিদ্যালয়ের সাথে কাটানো হাজার খানেক স্মৃতি, ভালোবাসা আর আবেগ। একদিন খুব ছোট স্বপ্ন আর ভয় নিয়ে এই বিদ্যালয়ে এসেছিলাম। কে জানতো এই বিদ্যালয় একদিন আমার হাসির ঠিকানা হবে, কান্নার সান্ত্বনা হবে। এই বিদ্যালয়ের সাথে আমি দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময়ের এক অভিজ্ঞতার প্রাণকেন্দ্র হবে। যেদিন আমি বিদ্যালয়ে প্রথম এসেছিলাম সেদিন আমাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের প্রাক্তন প্রিয় অধ্যক্ষ স্যারের কাছে। তিনি আমাকে কিছু প্রশ্ন করেছিলেন এবং আমি সবগুলো প্রশ্নেরই যথাযথ উত্তর দিতে পেরেছিলাম। তিনি আমার অনেক প্রশংসাও করেছিলেন, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে তিনি আজ আমাদের সাথে নেই। তিনি অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। আমরা সকলেই দোয়া করি যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক। আমরা এই বিদ্যালয় নিয়ে প্রায়শই অনেক অভিযোগ করে থাকি। যে অভিযোগটি প্রথমেই করে থাকি যে আমাদের বিদ্যালয়ে তো মাঠ নেই, যেটা অন্যান্য বিদ্যালয়ে রয়েছে। মনে হয় সবসময় চার দেয়ালের মাঝে আমরা আবদ্ধ। কিন্তু দুর্ভাগ্যবশত সৌভাগ্যক্রমে যেদিন আমি প্রথমে এই বিদ্যালয়ে এসেছিলাম তখন এই বিদ্যালয়ে মাঠ ছিল। আমি এক রক্তিম কৃষ্ণচূড়া গাছের সঙ্গীও হতে পেরেছিলাম, যা আজ কেবলই স্মৃতি। আমি আমার প্রিয় শিক্ষকবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের জীবনে অনেক আলো দেখিয়েছেন। আপনারা শুধু আমাদের পড়াননি, বরং যে কোনো পরিস্থিতি যে ভেঙে পড়তে হয় না সেই শিক্ষাটিও দিয়েছেন। আমাদের অনাকাঙ্ক্ষিত করা কোনো ভুল বা কোনো কথা যদি আপনাদেরকে ব্যথিত করে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করে দিবেন। আজ বিদায়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমার সহপাঠীরা আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায়, আর তাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত কখনো ছিল হাসির, কখনো অভিমানের, কখনো দুষ্টুমির, সবকিছু মিলিয়ে যেন মায়ার এক অদ্ভুত জাল। হয়তো আগামী দিন থেকে আমরা একই ক্লাসে বসবো না, একই বেঞ্চে বসে আমরা আড্ডা দেব না, আমাদের ভালো মন্দগুলো শেয়ার করব না, কিংবা পরীক্ষার আগের রাতে যে আমাদের ভয় কাজ করতো সেটাও হয়তো ভাগাভাগি করতে পারবো না। গণিত ক্লাসে সবার আগে অঙ্ক করে দেখানোর জন্য, বাংলা বা ইসলাম শিক্ষা ক্লাসে সবার আগে পড়া দেওয়ার জন্য আমাদের মাঝে যে এক অদ্ভুত উত্তেজনাটা ছিল সেটিও আজ থেকে কেবল স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে। আমার অনুজবৃন্দ, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে এক টুকরো ভালোবাসা, রয়েছে আরেকটু অনুরোধ। আমরা যেমন বিদ্যালয়কে আপন করে নিয়েছি, তোমরাও এই বিদ্যালয়কে আপন করে নাও। সকল ধরনের সহশিক্ষা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সকল শিক্ষকদের প্রতি যথাযথভাবে শ্রদ্ধাশীল হও, ছোটদের প্রতি স্নেহশীল হতে হবে। আজ বিদায়ের মুহূর্তে মনে হচ্ছে আমার অনেক কথা বলা হয়নি, অনেক অভিজ্ঞতাগুলো আমি ভাগাভাগি করতে পারিনি। সবকিছুই যেন চোখের জলে নীরবে থেমে যাচ্ছে। তবুও জীবন থেমে থাকে না, নতুন পথ আমাদেরকে ডাকছে, নতুন ভবিষ্যৎ আমাদেরকে হাতছানি দিচ্ছে। বিদায় মানে শেষ নয়, বিদায় মানে নতুন সূর্যের অপেক্ষা। আমরা হয়তো এই বিদ্যালয় থেকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাচ্ছি আনুষ্ঠানিকভাবে, তবে আমরা কখনোই এই বিদ্যালয়কে ছেড়ে যাচ্ছি না। এই বিদ্যালয় আমাদের জীবনে সবসময় থাকবেন। আসন্ন এসএসসি পরীক্ষায় আমরা পরীক্ষায় বসতে যাচ্ছি। আমরা সকল শিক্ষক, সকল গুরুজনদের কাছে দোয়া কামনা করছি যেন শুধু এসএসসি পরীক্ষায় নয়, আমরা জীবনের সকল পরীক্ষাতে আমরা সকল সহপাঠী যেন সফলভাবে হতে পারি। আজ বিদ্যালয়ের এই মঞ্চে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের পোশাক পরে আমার শেষ বক্তব্য। আর কখনো আমি বিদ্যালয়ের পোশাক পরে আমি বক্তব্য দিতে পারবো না। তাই আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।